আমি এসে গেছি ক্লাস 9-এর মোলের ধারণাটা নিয়ে। মোল জিনিসটা কি, হ্যাঁ, মোল ব্যাপারটা কি। দেখো, মোল তোমরা প্রথম যে চ্যাপ্টারটা ছিল, প্রথম যে চ্যাপ্টারটা পরিমাপ একক, সেখানে তোমরা কি জেনেছিলে? মোল মানে কি? মোল হচ্ছে একটা একক, উপাদানের একক। কিন্তু এখানে মোল জিনিসটা কি? আসলে মোল হচ্ছে কিছু না, মোল হচ্ছে একটা সংখ্যা। সেই সংখ্যাটা কি? সেটা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 এই সংখ্যাটা। আসলে মোল হচ্ছে যে কোনো একটা বস্তুর মধ্যে যদি এই যে সংখ্যাটা বললাম 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক উপাদান কণা থাকে, তাকে বলে এক মোল। উপাদান কণা মানে কি? উপাদান কণা মানে ধরো একটা ইট তৈরি হয়েছে তো কিছু মাটি দিয়ে, তো সেখানে যদি ওই 6.023 ইন্টু 10⁻23 এই সংখ্যক মাটির কণা থাকে, তাহলে তাকে এক মোল বলে। ঠিক আছে, এবার এখানে একটা আমি কথা বলি, সেখানে হচ্ছে অনেক সময় 6.023 ইন্টু 10⁻23, অনেক সময় 6.022 ইন্টু 10⁻23 বা 22 এরকম লেখা থাকে। তো মোটামুটি দেখলাম যে বইতে 6.022 ইন্টু 10⁻23 আছে, অনেক জায়গায় কিন্তু 6.023 ইন্টু 10⁻23ও থাকতে পারে। ঠিক আছে, এবার সেটা যেটাই লেখো, 6.023 ইন্টু 10⁻23 আর একটা 6.022 ইন্টু 10⁻23ও লিখতে পারো। তো আমরা 6.022 ইন্টু 10⁻23 ধরেই কাজটা করছি। ঠিক আছে, হ্যাঁ, এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে মোল। কি বললাম? মোল হচ্ছে যে যার মধ্যে এই সংখ্যক 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক উপাদান কণা থাকবে, তাকেই এক মোল বলে। আর এই সংখ্যাটাকে কি বলে? এই সংখ্যাটাকে বলে অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যাকে ডিনোট করা হয় কি দিয়ে? এন, ক্যাপিটাল এন, নিচে এ, এবং সেটা কি বললাম? 6.022 ইন্টু 10⁻23, এবং এই সংখ্যাটা যার মধ্যেই থাকবে তাকেই বলা হচ্ছে 1 মোল। ঠিক আছে, শুধু এটা নয়, মোলের আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে কোনো জায়গায় এই যে আমি যে মোলটা যদি আমি নির্ণয় করতে যাই, একটা দিয়ে দিল, ধরো বলে দিল যে O2, প্রথম O2 বলি, অক্সিজেন O2, এটা অক্সিজেনের একটা অণু। তো তোমার যদি বলে যে এর আণবিক ভর কত, অণুর ভর কত, অক্সিজেনের আণবিক ভর হচ্ছে অক্সিজেনের যে পারমাণবিক ভর আছে ইন্টু এখানে অণু কত আছে? দুটো আছে, 2। অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16 ইন্টু 2, এটা হচ্ছে 32। এই 32 গ্রাম, এটা হচ্ছে O2-র কি আছে? আণবিক ভর। এই আণবিক ভরকে যদি আমি গ্রামে প্রকাশ করি, তাহলে সেটাকে বলে গ্রাম আণবিক ভর। আর এই গ্রাম আণবিক ভর মানেই হচ্ছে এক মোল। তার মানে দেখো, এক মোল মানে জানলে এই সংখ্যাটা, এক মোল মানে হচ্ছে যে কোনো কিছুর আণবিক, গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভর, সেটা মানেও কিন্তু এক মোল। ঠিক আছে, আর একটা জিনিস, যে এই এক মোল, এই যে এক মোল যে রয়েছে, সেই এক মোল যদি কোনো গ্যাস থাকে, তার আয়তন কত হয়? এক মোল যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। সেটা কত? এসটিপিতে। এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেশারে। এক মোল যে কোনো গ্যাসের আয়তন হয়, এটা এক মোলের আয়তন 22.4 লিটার। বোঝা গেল? তাহলে জিনিসটা কি দাঁড়ালো? দেখো, মোল জিনিসটা তাহলে আমাদের কনসেপ্ট হিসেবে কি দাঁড়ালো? দেখো, আমি যদি একটা জাস্ট ক্লিয়ার পিকচার করি, তাহলে মোল জিনিসটাকে তোমরা এইভাবে লিখতে পারো। মোল মানে গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভর, ঠিক আছে। মোল মানে হচ্ছে 6.022 ইন্টু 10⁻23টা অণু বা পরমাণু, কারণ বলেছি সেই সংখ্যক উপাদান কণা থাকে। যদি O2 অণু থাকে, তাহলে তাতে 6.022 ইন্টু 10⁻23টা অণু থাকবে। যদি ও পরমাণু থাকে, তাহলে এটা পরমাণু থাকবে। ঠিক আছে, আর কি, এক মোলের যে আয়তন এসটিপিতে, এক মোলের যে আয়তন
সেটা সব সময় 22.4 লিটার। বোঝা গেল জিনিসটা কি, এক মোল বা মোল জিনিসটা কি, কনসেপ্টটা ক্লিয়ার হলো। এবার এই মোলের থেকে তোমাদের কিছু অঙ্ক থাকে, যেমন আমি দুটো টাইপের একটু বলে দিই। সেটা হচ্ছে প্রথম মোল নির্ণয় করবে কি করে। ধরো একটা কিছু দিয়ে দিল, ধরো বলে দিল যে 8 গ্রাম অক্সিজেন, সেখানে মোল সংখ্যা কত। কি করবে, 8 গ্রাম O2-তে মোল সংখ্যা, এটা তোমাদের বার করতে দিয়েছে। তো মোল, মোল মানে হচ্ছে এম যদি ধরি, মোল হচ্ছে W/M। ডাব্লু মানে হচ্ছে ওজনটা, যে ওজনটা তোমায় দিয়েছে, আর এম মানে হচ্ছে আণবিক ভর। ঠিক আছে, তো এখানে ওজনটা কি দিয়েছে, 8 গ্রাম, আর আণবিক ভর অক্সিজেনের একটু আগেই বার করেছি 32, তাই তো। তাহলে কাটাকুটি করলে আমার কি দাঁড়ায়, 8-এর সঙ্গে কাটাকুটি করলে 1/4, 4টা 32, 1/4 মোল। বা এটাকে যদি তুমি পয়েন্টে লিখতে দাও তাহলে 0.025 হলো, পেয়ে গেলে। তাহলে কোনো কিছুর থেকে যদি মোল বার করতে দেয় যে এটা ইকুয়াল টু কত মোল, তাহলে এই করতে হবে যে মোল মানে হচ্ছে ওজন বাই তার আণবিক ভর, জাস্ট বসিয়ে দাও, পুট করো, ভ্যালু হয়ে গেল। এটা এক টাইপের অঙ্ক, যে মোল বার করা। এইবার কি দিতে পারে, আচ্ছা এইখানে আবার আমি একটা জিনিস বলি তোমাদের, সেটা হচ্ছে যদি ধরো CO2-র আণবিক ভর বার করতে গেলে, আণবিক ভর বার করার মানে হচ্ছে এইগুলোর যে পারমাণবিক ভর এগুলো সব যোগ করা। কার্বন কত হয়, কার্বন হচ্ছে 12, প্লাস অক্সিজেন কত 16, সঙ্গে 2 আছে মানে 16 × 2, তাহলে কত হচ্ছে দেখো 12 প্লাস 32 মানে কত 44। এইভাবে কিন্তু আণবিক ভরটা বার করে। যা যা আছে প্রত্যেকের পারমাণবিক ভরগুলোকে প্লাস প্লাস করে করে এবং অণু যদি থাকে গুণ করে বের করতে হয়। তো কার্বন CO2-র আমাদের আণবিক ভর কত হলো 44। কয়েকটা জিনিস কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো অঙ্কতে খুব আসে। এবার একটা যে টাইপের অঙ্ক আমি বলছিলাম তোমাদের বলবো, সেটা হচ্ছে বলছে যে STP-তে CO2টা দিয়েছি যখন, তখন একটা বলি তোমাদের, বলেছে STP-তে 88 গ্রাম CO2-র আয়তন কত, এটা বার করতে দিয়েছে। দেখো আমরা একটু আগেই কি বলেছি, যে STP-তে 1 মোল CO2-র আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে এই 88 গ্রাম মানে কত মোল যদি আমি বার করতে পারি, তাহলে আমার অটোমেটিক হয়ে যাবে। একটু আগেই আমি মোল বার করা শিখেছি। মোল বার করা কী বলেছি, N হচ্ছে W/M, যেখানে ডাব্লুটা কী দিয়েছে 88, এমটা আমি একটু আগে বের করলাম 44, কত হয় 44-এ 22, তাই তো, হ্যাঁ সরি 2 হলো। তাহলে আমি পেয়ে গেলাম N হচ্ছে 2 মোল। এবার দেখো, এবার তো হয়ে গেল আমার বলেছে 88 গ্রামে CO2-র আয়তন কত, আর 88 গ্রাম মানে 2 মোল। আমরা কি জানি 1 মোল মানে 22.4 লিটার, তাহলে 2 মোল কত, তাহলে আমি এখানে লিখে ফেলি ওপরে, 1 মোল হচ্ছে 22.4 লিটার। আমার বেরিয়েছে কত 2 মোল, তাহলে 2 মোল ইকুয়াল টু কি 22.4 × 2, 4 × 2 = 8, 4 হয়ে গেল, বেরিয়ে গেল 44.8 লিটার বেরিয়ে গেল। দেখো আমি 2 টাইপের অঙ্ক তোমাদের করালাম, ঠিক আছে। আর একটা লাস্ট টাইপের একটা অঙ্ক করাই, সেটা হচ্ছে যে ধরো অণু বা পরমাণুর সংখ্যা বার করতে দিয়েছে। অণু বা পরমাণুর সংখ্যা কি বলেছে, 4 গ্রাম জলে 9 গ্রাম, সরি 9 গ্রাম জলে H2O অণুর সংখ্যা, ঠিক আছে। 9 গ্রাম জলে H2O অণুর সংখ্যা। আমরা কি 9 গ্রাম মানে কত মোল বার করব, কারণ আমরা কি জানি 1 মোলে অণুর সংখ্যা কত হয় 6.022 × 10⁻23। তো সবসময় মোলটা আমরা বার করে নিতে পারলেই আমাদের হয়ে গেল। তো চলে এসো জলের কি আণবিক বার করো। আমি একটু আগে বললাম কি জল হাইড্রোজেন 1 হয় 1 × 2 প্লাস
16, 18 হয়ে গেল। এবার তাহলে এটা ইকুয়াল টু কত মোল? 9 গ্রাম জল ইকুয়াল টু কত মোল? ইকুয়াল টু হচ্ছে 9/18, ঠিক আছে, মানে হাফ হলো। তাহলে আমি পেয়ে গেলাম যে আমার 9 গ্রাম মানে হাফ মোল। আমরা 1 মোলে কত জানি? 1 মোলে আমরা জানি হচ্ছে 6.023 × 10⁻23, তাই তো? তাহলে বের করো। তাহলে হাফ মোলে কাটো, কত হয় এখানে? 2 3 6, 0 2 1 2 2 1 2, তার মানে অ্যান্সার হচ্ছে 3.011 × 10⁻23 হয়ে গেল। তাহলে আমার 9 গ্রাম জলে এত সংখ্যক অণু আছে। বোঝা গেল? আশা করি তোমাদের মোল ব্যাপারটা বোঝা গেছে, খুব একটা অসুবিধা হবে না। দরকার হলে একবার রিওয়াইন্ড করো, করে একটু দেখো। আর যদি এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবে। আর সেই রোজকার মতো একই কথা, লাইক কমেন্ট শেয়ার ভিউ একটু করো, যাতে চ্যানেলটা একটু আপডেট হয়। টাটা।